প্রতি বছর ভাইফোঁটাতে বাপের বাড়িতে না থেকে মামা বাড়িতে কেন যাই? তো হ্যালো অ্যান্ড এগেন ব্যাক টু মাই নিউ ব্লগ। যেহেতু আমি ভাইফোঁটার আগের দিন এসেছি আমার বাপের বাড়িতে, সেই কারণে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর তারপরে কিন্তু ঝটপট করে রেডি হয়ে নিয়েছি। হ্যাঁ ঠিকই ধরেছো, আমরা যাব হচ্ছে ভাইফোঁটা দিয়ে দেন কিন্তু মামা বাড়িতে। জানো তো প্রতি বছর মামা বাড়িতে গিয়ে কিন্তু মা ফোঁটা দেয় আর আমি বাড়িতে না থেকে আমিও কিন্তু চলে যাই। সেটা আজকে তোমাদের সাথে কেন যাই শেয়ার করব। সব কিন্তু রেডি করে নিয়েছি আমি আর বোন দুজনে মিলে, আর মামা মেদিকে দেখো মামার কোল থেকে কিছুতেই নামবে না, এই জন্য আমি বললাম যে তুই তাহলে বসেই থাক। ওইভাবেই কিন্তু সবাইকে একসাথে কিন্তু বরংটা করেছিলাম, মানে মাম্মামকে নিয়েই। দেন কিন্তু মাম্মামকে নিয়ে সবাইকে নিয়ে কিন্তু আশীর্বাদটা সেরে নিলাম। তারপরে ভাইকে করার পরে এখন করছি ছোট ভাইকে। সবাই মিলে একসাথে মামা বাড়িতে গিয়ে তারপরে কিন্তু ফোঁটা নেওয়ার একটা ব্যাপার ছিল, কিন্তু ভাই যেহেতু যাবে না ওই কারণে ভাইকে দিয়ে তারপরে কিন্তু আমি যাব মামা বাড়িতে। আচ্ছা তোমরা ভাইফোঁটা দিতে দিতে কে কি মন্ত্র বলো তো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আমি যেমনটা বলেছিলাম, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আর আমি দিই আমার ভাইকে ফোঁটা। আর এদিকে এই মহান দুই ব্যক্তিকে নিয়ে পড়েছি মহা জ্বালায়। এনারা তো মিষ্টি একদমই খেতে চান না, সেই কারণে মিষ্টি দিচ্ছি, শুধু নাক সিটকাচ্ছে। বিশেষ করে তো আমার ছোট ভাই একদমই মিষ্টি খেতে চায় না। তারপরে চলে আসলো এই যে একটা খুব সুন্দর মুহূর্ত, মানে ভাইরা আমাকে প্রণাম করছে। তো দেন রেডি টেডি ছিলামই, আর টোটো চলে এসছে। এবারে কিন্তু আমরা যাব মামা বাড়িতে। আর ওদিকে মামা বাড়িতে গিয়েও কিন্তু একটা ভাই আছে, তাকেও ফোঁটা দিতে হবে, মানে আমি দেবো আর কি। তো এদিকে দেখো এদিকে মাম্মাম খুব দুষ্টুমি করছিল, তারপরে মাও চলে এসছে। আর মা এখানে কিন্তু নেমেছিল একটু মিষ্টি নেওয়ার জন্য মামাদের জন্য, তো সেটা মা নিচ্ছিল, আমি একটু কিন্তু এখানে ওয়েট করছিলাম। এই মিষ্টি নিয়ে সোজা উঠে পড়লাম টোটোতে। আর আজকে ছিল প্রচন্ড পরিমাণে গরম, আর তার উপরে এই টোটো এতটা পরিমাণ লাফাচ্ছিল, তোমাদেরকে কি বলবো, ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আমার তো খুব পরিমাণ রাগ ধরছিল। আর এদিকে মামাম ছিল ওই দিকে বসে, এখান দিয়ে কিছুটা দুষ্টুমি করে দেন চলে গেল ও দিদুর কাছে। এবার দিদুর কাছে দুষ্টুমি করে তো ওর সবকিছুই ছাড়, সেই কারণে একটু বেশি পরিমাণ দুষ্টুমি করছিল, বাট একটু শান্ত ছিল। আর এই দেখো মামাম কিন্তু টোটোর মধ্যে গেছে ঘুমিয়ে। আর এদিকে মামা বাড়ি তো প্রায় আমরা চলে এসেছি। এটা হচ্ছে মামাদের এখানকার প্যান্ডেল, মানে এসেই গেছি প্রায়, একটুখানি গেলে আমাদের মামা বাড়ি। আচ্ছা তোমরা কারা কারা কালী পুজোতে প্যান্ডেল দেখতে যাও, মানে ঠাকুর দেখতে বার হও, কমেন্ট করে জানিও। আমার না কোনো বছর এখনো পর্যন্ত ঠাকুর দেখতে সেভাবে বার হওয়া হয়নি, মানে কালী পুজোতে আর কি। জানি না ভগবান হয়তো চায় না সেই কারণে, তবে কোনোবার যদি যায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবার, যাওয়ারও খুবই ইচ্ছা আছে। দেন চলে আসলাম মামা বাড়িতে। আর এখানে এসেই কিন্তু আগেই পাখিটাকে দেখাই। ইনি হচ্ছে এনাদের বাড়ির হচ্ছে সব থেকে ছোট সদস্য এই কারণেই বললাম, কারণ ও কিন্তু সব রকমের কথা বলতে না পারলেও কিছু কিছু